যা যা করা হয় আমি আপনাদেরকে ভিডিও সহকারে এখনই দেখাবো। মাত্র 100 থেকে 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সুন্দরী তরুণী যুবতী মেয়েরা। না, এটা কোনো বিদেশের ঘটনা নয়, এটা বাংলাদেশের ঢাকার ঘটনা। কিভাবে ঘটছে, কারা কিনছে এই যুবতী মেয়েদেরকে, কোথায় পাওয়া যায়, চলুন আপনাদেরকে এখন একটা ভিডিও দেখাই। বাইরে থেকে বোঝার উপায় নেই, নির্মাণাধীন এই ভবনেই চলে অসামাজিক কার্যকলাপ। হাতে নাতে প্রমাণের পর বিষয়টি জানানো হয় কাফরুল থানার অফিসার ইনচার্জকে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এটা তো আবাসিক হোটেলের একটি ঘটনা, কিন্তু ঢাকার গুলশানে এমন ঘটনা ঘটে যা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। যা যা করা হয় আমি আপনাদেরকে ভিডিও সহকারে এখনই দেখাবো। তবে তার আগে বলে রাখি, ঢাকার গুলশানে মহিলারা, সুন্দরী সুন্দরী মহিলারা ছেলেদেরকে টাকা দিয়ে কিনে নেয়। একদম ঠিক শুনেছেন, মেয়েদেরকে না, ছেলেদেরকে টাকা দিয়ে কিনে নেয়। বলা হয় গুলশানে যখন রাত 12টা থেকে শুরু হয় ছেলেদেরকে কিনে নেওয়া। গুলশানের ভাবিরা কি সত্যি ইয়ং ছেলেদেরকে গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায়? যাবেন নাকি? সুন্দরী সুন্দরী মেয়েরা ছেলেদেরকে টাকা দিয়ে কিনে নেয় তাদের সাথে রাত কাটানোর জন্য। কোথায় হয় এই ঘটনা, কিভাবে হচ্ছে, সব কিছু ভিডিওতে দেখাবো। কোথায় বিক্রি হচ্ছে, গুলশানের কোন জায়গাতে এই সমস্ত মেয়েরা ছেলেদেরকে কিনে নিচ্ছে তা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, বুঝতে পারবেন, অনেক কিছুই শেখার আছে। গুলশানের এক গলিতে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক এক মহিলা, চোখে শাড়ি আঁচল ঝুলিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক আর হাতে হালকা সোনার ব্যাগ। প্রাইভেট গাড়ি থেকে সে ধীরে ধীরে নেমে আসে। পেছনে গাড়ি অপেক্ষা করছে। চালক শান্ত গলায় বলছে, আপনার জন্য যুবক অপেক্ষা করছে। মহিলা চোখ মেলে তাকায় পথের ওপারা দাঁড়িয়ে থাকা তরুণের দিকে। তার অজান্তে হৃদয় একটু দ্রুত বেঁধে ওঠে। তরুণ নাম প্রকাশে অনিচ্ছুক, 24 বছরের, গুলশানের এই অদৃশ্য খেলার একজন নিয়মিত অংশগ্রহণকারী। প্রথম রাতে সে বুঝে ওঠেনি আসল বিষয় কি, কিন্তু আজ সে জানে যে এখানে লেনদেনের চেয়ে সময়ের মূল্য বেশি। কারো স্বামী বিদেশে, কেউ শারীরিকভাবে অক্ষম, আবার কেউ বয়সে অনেক বড়। তারা সবাই সন্ধ্যের পর গুলশানের গলিগুলোতে এসে খুঁজে পায় কিছু মুহূর্তের শান্তি ও সঙ্গ। তরুণের চোখের সামনে এক মহিলা ধীরে ধীরে তাকে ডেকে নেয় তার প্রাইভেট বাসায়। বাসায় ঢোকার পর ম্লান আলো, স্যান্ডালহুডের গন্ধ আর নিঃশব্দে ছড়ানো গরম চা সব মিলিয়ে একটা অন্যরকম উষ্ণতা তৈরি করে। মহিলা হাসতে হাসতে বলে, আমার স্বামী বিদেশে, আমি শুধু চাই এক রাতের জন্য কেউ আমার কথা শুনবে, আমার পাশে থাকবে। ধীরে ধীরে কথাবার্তা গাঢ় হয়। হাতের স্পর্শ, চোখের ভাষা সবই যেন এক নতুন জগৎ খুলে দেয়। আরও অনেক রাত একই রকম, তবে প্রত্যেকটা ভিন্ন, প্রত্যেকটা গভীর। তরুণ বুঝতে পারে এখানে শুধু শারীরিক মিলন নয়, বরং মানসিক সংযোগই বড় কথা। অনেক সময় মহিলারা নিজেদের একাকিত্বের কথা খুলে বলে, স্বামীদের অনুপস্থিতি, জীবনের একাকী সন্ধ্যা আর ওই সমস্ত মুহূর্ত যা তারা লুকিয়ে রেখেছে সমাজ থেকে। গুলশানের অলিগলি রাতের আকাশের নিচে যেন এক অপরিচিত জগৎ, যেখানে সময় থেমে যায় আর মানুষ হারিয়ে যায় তাদের জীবনের বাস্তবতা থেকে। প্রাইভেট গাড়ির দরজা খুলতেই গাঢ় পারফিউমের গন্ধ ভেসে আসে, সাথে মিলেমিশে যায় গাড়ির ভিতরে থাকা ক্লান্ত চোখের নিঃশ্বাস। এসব মহিলারা কারো সামনে তাদের আসল গল্প খুলতে পারেন না, কারণ সমাজের চোখে তারা হয় অবাধ্য, বিধবা বা অপরাধী। কিন্তু এই অদৃশ্য জগতে তারা খুঁজে পায় সাময়িক মুক্তি, একমাত্র কিছু সময়ের জন্য নিজের নিঃসঙ্গতা ভোলার সুযোগ। একজন মহিলা, যার নাম তানিয়া, প্রতি সপ্তাহে একবারই এই পথ ধরে আসে। তার চোখে আছে গোপন বিষাদের আভা, কারণ তার স্বামী বহু বছর ধরে প্রবাসে। সে জানে যে এই সম্পর্ক আর কখনোই তার জীবনে ফিরে আসবে না। তানিয়ার কথা বলার ধরনে মিশা আছে এক ধরনের দূরত্ব, যেন সে তার অতীত আর বর্তমানের মধ্যে বিচ্ছিন্ন। আমার স্বামী তো এই শহরের কোনো রাস্তায় হাঁটে না, কিন্তু আমার একাকিত্ব তো কোনো মাইলে নয়, সে একবার বলেছিল। তানিয়ার মতো অনেকেই আছেন যারা প্রাইভেট গাড়ি নিয়ে এসে যুবকদের ডাকে। তারা নিজেরাই বেছে নেয় যাদের সঙ্গী হতে চায়, কারণ শুধুমাত্র শারীরিক মিলন নয়, তারা চায় কথাবার্তা, স্পর্শ, এমনকি কখনো কখনো ছোট ছোট হাসি। তরুণ বলেছিল, ওরা টাকা দেয়, কিন্তু তারা চায় ওদের মনটাও বুঝতে পারা হোক। গল্পের আরেক অংশে এসে দেখা যায় কিভাবে যুবকরা প্রথম ভীত সন্ত্রস্ত থাকলেও সময়ের সাথে সাথে এইসব মহিলাদের মুখ আর তাদের কথা বুঝতে শেখে। এক যুবক জানায়, প্রথম রাতের পর আমি বুঝতে পারলাম ওরা আমার কাছে আসছে শুধুমাত্র এক কারণে, তারা একা,
তারা চায় এক মুহূর্তের জন্য হলেও ভালোবেসে বোধ করতে। এই গুলশানের রাত্রিজীবনে মিলনের সময়গুলো আলাদা রকম। মিলনের সময় চুলের স্পর্শ, হাতের নরম গন্ধ, নিঃশব্দে চলা সেই টান, যা অনেক সময় কথায় প্রকাশ করা যায় না, এখানে ভঙ্গিতে বোঝানো হয়। হালকা ছোঁয়া, চোখে চোখ পড়া আর কখনো কখনো নিঃশব্দ কান্না, সব মিশে থাকে মিলনের গভীরে। বিভিন্ন যুবকরা এই সমস্ত মহিলাদের সাথে রাত কাটিয়ে টাকা ইনকাম করছে, এটা ঠিক, যেটা অবশ্যই ধর্মীয় দিক থেকে খারাপ কাজ, কিন্তু একই সাথে বিভিন্ন চক্র রয়েছে এই সমস্ত মেয়েদেরকে টোপ বানিয়ে সেই সমস্ত যুবকদেরকে গাড়িতে উঠিয়ে একটি রুমে নিয়ে যায়, সেই রুমে আটকে সেই যুবকদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে মুক্তিপণ আদায় করা হয়। এবং যে সমস্ত যুবকরা টাকা দিতে অক্ষম হয় তাদের নাকি কিডনি, লিভার বের করে রাখা হয়। তাই আপনাদেরকে বলবো, প্রথমত ধর্মীয় দিক থেকে এই সমস্ত অসামাজিক কার্যকলাপে কখনোই লিপ্ত হবেন না। এই যে বিষয়গুলো ঘটে, এটা কিন্তু যদি কোনো যুবক এই সমস্ত কাজ করতে চায় তার সাথেও কিন্তু হতে পারে। তো বন্ধু, এই সমস্ত খারাপ কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। আমাদের ভিডিওটিকে শেয়ার করুন, অন্যদেরকে সচেতন করুন। পরবর্তী আপডেটগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।